সব বদল একদিনে আসে না, এই সত্যটা মানুষটা ধীরে ধীরে মেনে নেয়। কষ্ট কমে না ঠিকই, কিন্তু তার সঙ্গে থাকা শেখা যায়। যেভাবে পুরনো ক্ষত বৃষ্টি হলেও ব্যথা দেয় না, তবু চলাফেরা থামে না। এখন আর খুব বেশি প্রশ্ন ওঠে না, কেন আমারই এমন হলো। এই প্রশ্নটা ক্লান্ত হয়ে পড়েছে। তার জায়গায় এসে একটা শান্ত ভাবনা, যা হয়েছে তা নিয়ে তো আমাকে বাঁচতে হবে। এই মেনে নেওয়াটা হয়তো প্রথম শক্ত হওয়া। মানুষটা আবারও ছোট ছোট জিনিস মন দেয়। সকালে চায়ের ধোয়া, রাস্তায় ছোট যাওয়ার সময় গাছের ছায়া, সন্ধ্যার আকাশের রং, এগুলো সুখে না। কিন্তু শান্তি, যেটা কষ্টের পরে অনেক বড় তৃপ্তি। কিছু মানুষ দূরে গেছে, কিন্তু স্মৃতি এখনো কাটে হয়ে বিধে। তবু আর জোর করে ভুলতে চায় না সে। যা ছিল থাকুক, সব স্মৃতি যে মুছে ফেলতেই হবে এমন কোনো নিয়ম নেই। কথাটা যে সবই বোঝে গেছে। রাতে এখনো মনে ভারী হয়, তো ভয় শুধু এই আগের মতো ভয় লাগে না। কান্না এলেই কাঁদে, দুর্বল লাগেও স্বীকার করে নাই। শক্ত থাকার অভিনয়টা আর জরুরি মনে হয় না। হয়তো জীবনে খুব সুন্দর হবে না, হয়তো অনেক পূর্ণতা থেকেই যাবে, তবু মানুষটা আবারও একটু ভরসা করতে শিখেছে। নিজের ওপর এই ভরসাটা তাকে পরের দিনের ঠেলে দেয়। এইভাবে চলছে দিনকাল। কষ্ট পুরোপুরি যায় না, কিন্তু মানুষটা আর হারিয়ে না। নতুন শুরুটা অনেক সময় ঢাকঢোল পাঠিয়ে আসে না। কোনো ঘোষণা নেই, কোনো প্রতিশ্রুতি নেই। শুধু একদিন মানুষটা খেয়াল করে সে এখনো আর আগের মতো ভেঙে পড়ে না। ব্যথা আসে, কিন্তু ধরে রাখতে পারে না আগের মতো। জীবনটা এখন ছোট ছোট পর্বে ভাগ হয়ে গেছে। যতটুক সামলাতে পারলে যথেষ্ট। কাল কি হবে সেটা নিয়ে আর খুব বেশি অভাব নেই। এই আজই বেঁচে থাকাটা এখন সবচেয়ে বড় সাফল্য। নিজের সঙ্গে নিজের সম্পর্কটা বদলাতে শুরু করেছে। আগের যে মানুষটা নিজেকেই দোষ দিত, এখন সে একটু থামে ভাবে, আমি চেষ্টা করেছি। এই কথাটা নিজেকে বলতে পারাটাও অনেক বড় পাওয়া। সবকিছু ঠিকই হয়ে যায়, কিন্তু শূন্যতা রয়ে গেছে। কিছু নাম বা অজানা ব্যর্থ, তবু এগুলো আর শত্রু মনে হয় না। এগুলোকে নিয়ে যে মানুষটা আজকে, সেই এই সত্যটা ধীরে ধীরে পরিষ্কার হয়। মাঝে মাঝে হাসি, অভ্যাসে নয়, সত্যিকারে খুব অল্প সময়ের জন্য হলেও সে হাসে। মনে করিয়ে দিই কষ্ট শেষ কথা নিয়ে। মাঝখানে মাঝখানে আলো ঢুকে পড়ে। হয়তো ভবিষ্যৎ খুব উজ্জ্বল না, খুব অন্ধকার না, সাধারণ। এই সাধারণতাই এখন আশ্রয়। ঝড়ের পথে ভ্রান্ত, সমুদ্র মতো ঢেউ কম, কিন্তু গভীরতা আছে। এইভাবে চলছে দিনকাল, কষ্ট পেরিয়ে নিজেকে ফিরে পেয়ে। শেষে বলে, কিছুই আসলে খুব চূড়ান্ত হয় না। মানুষটা সেটা বুঝে গেছে। কষ্টের গল্প শেষ হলেও তার ছায়া থেকে যায়, নরম, শর্তহীন, ওর চেনা। এবং আরও সে ছায়াকে ভয় পায় না। জীবনটা ধীরে চলে, দৌড় নাই, তাড়া নেই। অন্যদের এগিয়ে যাওয়ার দেখি হিংসা নয়, নিজের পিছিয়ে থাকা তেমন ব্যথা দেয় না। যে জায়গায় আছি সেটুকুই আপাতত ঠিক মনে হয়। কিছু স্বপ্ন নতুন করে আসে, বড় হয় না। আকাশ ছোঁয়ানা ছোট ছোট ইচ্ছা, শান্ত এবং একটা সকাল, নিশ্চয়ই একটা রাত, নিজের মতো করে বাঁচার একটু জায়গা। এতদিনে বুঝি এগুলো আসলে সবচেয়ে বড় চাওয়া। পুরনোর কষ্টে মানুষগুলো কখনো মনে পড়ে, আর এখন আর বুক চেপে আসে না। শুধু মনে হয় ওরাও ছিল আমার জীবনের একটা অধ্যায়। রাগ নেই, অভিযোগ নেই, শুধু দূরত্ব। মানুষটা এখন নিজের কথা নিজের শোনে। ক্লান্ত হলে বিশ্রাম নেয়, দুর্বল হলে লুকিয়ে নেয়। এই যতটুকুই তাকে আগের চেয়ে আলাদা করেছি। সব দিন ভালো যাবে না, এই সত্যটা সে মেনে নিয়েছে। তবু খারাপ দিন হলেও ভেঙে পড়ি না, কারণ সে জানে সে পার হয়ে এসেছে। এর চেয়ে অন্ধকার সময়। এইভাবে চলছে দিনকাল। নীরব শক্ত হয়ে ধীরে বাঁচতে শেখো কষ্টের দিনগুলো।